দর্শক, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে ভোট হতে যাচ্ছে সেটি সাধারণ কোনো নির্বাচন নয়। 2024 সালের আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের পতনের পর এটাই দেশের প্রথম নির্বাচন। হাসিনা ক্ষমতা ছাড়ার পর ভারত আশ্রয় দিয়েছে, আর এখানেই সমস্যার শুরু। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বারবার হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানালেও ভারত তাতে খুব একটা গা করেনি। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার চীন আর পাকিস্তানের সাথে খাতির জমাতে শুরু করে। দর্শক, শেখ হাসিনার আমলেও চীনের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বা প্রতিরক্ষার সম্পর্ক ছিল, কিন্তু দিল্লির সাথে সম্পর্কটা ছিল একদম কলিজার বন্ধুর মতো। এখন সেই দৃশ্যপট পাল্টাচ্ছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনসের জোশুয়া কুরল্যান্ড জিগ বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা পরিষ্কারভাবে চীনের দিকে ঝুঁকছে। চীনও এখন বেশ আত্মবিশ্বাসী। বঙ্গোপসাগর নিয়ে তাদের যে রণকৌশল, সেখানে বাংলাদেশকে তারা পাশে পাবে।